আপনার কষ্টে অর্জিত টাকা যদি আপনি নিঃস্বার্থে কক্সবাজার পানিতে ফেলে দিতে চান, তাহলে আমি বলবো আপনারা এই কক্সবাজারের পাশের স্ট্রিট ফুডগুলোর খাবারগুলো খান। এই খাবারগুলো খেলে কি হবে তাই আপনারা সামনে জানতে পারবেন। আর আমরা আজকে বলবো আপনারা যে জিনিসটা কিনবেন সেটা তার বিপরীত রূপে আপনারা এখানেই পাবেন। আপনারা বেশি লোভ করবেন, আমাদের মতো ফেঁসে যাবেন। আমরা হচ্ছে খাবার প্রিয় মানুষ, খাবার দেখলেই আমাদের বোধ শক্তি মনে হয় থাকে না। এর জন্য আমরা তাড়াতাড়ি করে জেনে শুনে তাদের ফাঁদে পা দিতে চলে গিয়েছিলাম। এই যে কালা কালা তেলগুলো দেখছেন না, এ কোনো সাধারণ তেল নয়, এটা হচ্ছে অস্বাস্থ্যকর পোড়া মোবিল, যেখানে আপনারা আপনাদের কষ্টে অর্জিত টাকার জিনিসগুলো কিনে এখানে ঢেলে দিবেন। বাসায় একটু থেকে আরেকটু এলে খাবার খাইতে চায় না। আর রাস্তার ভিত্তে এই পচা খাওয়ান দেখা কেমনে আমরা খাই, এটাই আমরা মাঝে মাঝে বুঝি না। তো যাই হোক গা, আসল কথা আহি, কষ্ট ভরা মন নিয়ে সমুদ্রের পাশে বসে এই সি ফুড খাওয়ার আশায় অর্ডার করেছিলাম এখান থেকে। যদিও এর আগে অনেক ভিডিওতে দেখেছি প্রতারণার শিকার সবাই হয়েছে, তো আমরা মনে করেছি আমরা চালাক, আমাদেরকে কেউ ঠকাতে পারবে না। আসলে অতি চালাকে যে ফেসে যায় সেটা হচ্ছে মূল কথা। আমরা দুজনেই চালাক মানুষ, চালাকি করতে গিয়ে এখানে ফেসে গিয়েছি। আমি বলেছি চলো খাই, ও বলেছে চলো খাই, মানে আমরা দুজনে খাই খাই বলে এই খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি। অনেক দামি দামি খাবার অর্ডার দিয়েছি, তবে সবগুলো খাবার বেদামি হয়ে চলে এসেছে আমাদের কাছে। লোভনীয় মনে হলেও এই একটা খাবারও মজা ছিল না গাইস। আর যা আমরা দিয়েছি তাদেরকে তা অর্ধেক হয়ে ফেরত এসেছে। মনে হচ্ছিল তারা ওইখানে রান্না করতে করতেই মনে হয় খেয়ে ফেলেছে। আমি আর আমার জামাই খাচ্ছিলাম আর ভাবছিলাম কি মনে করে এই সমুদ্রের পাড়ে আমরা বসে বসে এই খাবারগুলো অর্ডার দিয়েছিলাম। আপনারা যারা এরকম খাবার খেতে চান, মানে আপনাদের যাদের ডায়রিয়া, কলেরা, আমাশা হওয়ার অনেক বেশি ইচ্ছা, তারা কক্সবাজারে গিয়ে টাকা খরচ করে এই খাবারগুলো অর্ডার দিয়ে খাবেন। এই যে এরকম সমুদ্রের পাশে বসে বসে আপনাদেরকে সার্ভ করবে এরকম খাবার, আর প্লেটগুলো দেখলে আপনাদের মনে হবে কি খাচ্ছিলাম, সব বের হয়ে চলে আসবে। আর বলছিলাম না, এটা কোনো সাধারণ খাবার নয়, সাধারণ সত্যিই খাবার নয়। এর সসটা খেলে আপনার মনে হবে আপনি কি জানি খেয়েছেন।